ওয়েলকাম টু এভরিওয়ান। আজকের ক্লাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ব, যেটা ইংলিশ গ্রামারের বেস বলতে পারো। কি না, আজকে আমরা শিখবো টেন্স। ইংলিশে যেটাকে টেন্স বলে সেটাকে বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কাল শব্দটির মধ্যে দিয়ে আমরা পুরো টেন্সটাকে বোঝার চেষ্টা করব, আর টু দ্য পয়েন্ট সেই একই জিনিস শিখবো যেটা টেন্সের মধ্যে আমরা এতদিন শিখে এসেছি। ওকে, আমি তোমাদেরকে 8টা জিনিস শেখাবো। 8টা জিনিস শেখাবো, সেইটার মাধ্যমে তোমরা পুরো টেন্সটাকে কভার আপ করতে পারবে। মানে এই 8টা স্ট্রাকচার যদি তুমি মাথায় রাখতে পারো বা ভালোভাবে বুঝতে পারো বা ইমপ্লিমেন্ট করতে পারো, আর তোমাদের টেন্স নিয়ে চিন্তা করার কিছু নেই। এই 8টা কৌশলের মাধ্যমে তুমি সবটা কভার আপ করতে পারবে। এবার ফার্স্টে বুঝলি টেন্স জিনিসটা কি, আর ক্রিয়ার কাল এর যে বাংলাটাকে ইংলিশে এটাকে টেন্স বলে, বাংলায় যে ক্রিয়ার কাল বলে কেনই বা বলে একটু দেখে নেওয়া যাক। ফার্স্টে বেসটা দেখবো, তারপরে আমরা উপরে যাব। 8টা স্ট্রাকচার মাথায় রাখবে। তো আজকের টপিক আমাদের কি হবে? আজকে আমাদের ইট গাঁথায় চলছে, রাইট? ইট গাঁথায় চলছে। তো ইট গাঁথাকে আমি সাইডে রাখছি এখন, কারণ আমাদের ইট গাঁথায় চলতে থাকবে। তো আমাদের টপিক আজকেকার কি? আমাদের টপিক হচ্ছে টেন্স। আমরা কম বেশি সবাই এই ওয়ার্ডটার সাথে হ্যাবিচুয়েটেড, তাই না? আমরা কম বেশি সবাই জানি যে টেন্স জিনিসটা কি। আজকে আমি টেন্সের কোনো শ্রেণী বিভাগে যাব না, আজকে আমি টেন্স কি জিনিসটা তোমাদেরকে বোঝাবো। দেখো, টেন্সটাকে ইংলিশে বলা হয় ক্রিয়ার কাল, সরি বাংলাতে বলা হয়, ইংলিশে তো টেন্সই বলে, বাংলাতে বলা হয় ক্রিয়ার কাল। আচ্ছা বলতো, ক্রিয়ার কাল মানেটা কি? এই যে দুটো শব্দ আমি লিখলাম বাংলাতে, এই ক্রিয়ার কাল মানেটা কি? দেখো, ক্রিয়া মানে আমরা জানি, ক্রিয়া মানে হচ্ছে কাজ করা। ক্রিয়া মানে হচ্ছে কাজ করা বা কোনো কর্মকে বলা হয় ক্রিয়া। আর কাল কথার অর্থ কি? কাল কথার অর্থ হলো সময়। ব্যাস এইটুকুই। এই দুটো যদি আমরা খুব সুন্দরভাবে জানি, আমরা জানি কি কি হতে চলেছে, আমরা বুঝতে পারছি। দেখো, একটা ছোট্ট জিনিস বলছি, ছোট্ট জিনিস একটা বলছি, যে সময় সাপেক্ষে ক্রিয়ার বিচরণকেই বলা হয় ক্রিয়ার কাল। কি বললাম কথাটা? সময় সাপেক্ষে ক্রিয়ার বিচরণকে বলা হয় ক্রিয়ার কাল। বাংলার কথা বলছি, ওকে? এবার এই কথাটার মানে কি? এর আগেও বলেছি, ইংলিশে 3টে টাইম থাকে। ইংলিশে না, আমাদের সবার জীবনে কটা সময় থাকে? 3টে সময় থাকে। কি কি সেগুলো? সেটা হচ্ছে, একটা কি বর্তমানে আমরা বাঁচছি, অতীতে আমরা বেঁচে এসছি, আর ভবিষ্যতে আমরা বাঁচবো। এই 3টে জিনিস থাকে। ঠিক তেমনই এখানকার সময়ও 3টে ভাগ হবে। কি কি? একটা হবে অতীত, আগে, একটা হবে বর্তমান, নাও, এখন, আর একটা হবে পরে, মানে কি আগামী, ফিউচার। ওকে, তো এই যে 3টে সময় সাপেক্ষে একটা মানুষ যে কাজগুলো করে সেটাই হচ্ছে টেন্স অথবা ক্রিয়ার কাল। 3টে সময় সাপেক্ষে কোনো কাজ করাকে বলা হয় টেন্স বা ক্রিয়ার কাল। সিমিলারলি তাহলে আমরা সময়কে কয়টা ভাগে ভাগ করতে পারি? আমরা সময়কে ভাগ করতে পারি 3টি ভাগে। কি কি? একটা হচ্ছে কি অতীত, একটা কি বর্তমান, আর একটা কি ভবিষ্যৎ। বেশি কমপ্লিকেটেড করবো না, জিনিসটা সোজা, আমরা সবাই জানি। একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। শর্টে লিখি, একটা হচ্ছে আগে, একটা হচ্ছে এখন, আর একটা হচ্ছে পরে। এবার মনে থাকবে 3টে কি জিনিস বললাম? এই 3টেই টাইম। একটা হচ্ছে 2024, একটা হচ্ছে 2025, আর একটা হচ্ছে 2026। বোঝা গেল? 3টে বুঝতে পারলাম কি কি আছে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই 3টে সময় সাপেক্ষে একটা বাক্যে যত রকমের কাজ হয়ে থাকে সেই সবকে বলা হয় আজকেকার টেন্স অথবা বাংলায় ক্রিয়ার কাল। বাস টেন্স এইটুকু। টেন্স এইটুকু, টেন্স আর কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। ওকে, সময়টা আমরা বুঝলাম কি? সময় আরো বোঝাবো, এগুলো আরো ভাগে ভাগ করা যাবে, বাট তার আগে আমরা বুঝিনি কাজটা কি। তার আগে আমরা বুঝিনি কাজটা কি। জানি আমরা কাজটা কি? কাজ কত রকমের হয় আমরা জানি? জানি। কাজ হয় 2 রকমের, একটা হয় কাজ আর একটা হয় অকাজ। কাজ কি? কোনো বাক্যে যখন সরাসরি কোনো কাজ করা হয়, আমি তোমাদের পড়াচ্ছি, সে স্কুলে যাচ্ছে, রাম ভাত খাচ্ছে, এটাতে সরাসরি কাজ হচ্ছে, মুভ করছি আমরা, এটাকে বলা হয় কাজ। আর অকাজ কি? যখন বাক্যে নির্দিষ্ট কোনো কাজ উপস্থিত থাকবে না। কেমন থাকবে না? ধরো, সে একজন শিক্ষিকা, আমি একজন স্টুডেন্ট, সেখানে কোনো কাজ নেই, তখন কি আসবে? আমি হই একজন শিক্ষিকা, তুমি হও একজন স্টুডেন্ট, সে হয় একজন ফুটবলার। এগুলো কি? এগুলো হচ্ছে একটা অকাজ। শর্টে লিখে বোঝাই।
কাজ কত প্রকারের হয়ে থাকে? কাজ হয় দুই প্রকারের। কি কি? একটা হচ্ছে কাজ আর একটা কি? অকাজ। একটা কাজ একটা অকাজ। কাজের রেফারেন্স দেখি আমরা। কাজ কি কি হয় দেখো, কাজ হয় খাওয়া, পড়া, লেখা, ওকে, ঘুমানো, যাবতীয় যা তুমি লিখবে সবকিছু কি কাজে, যেটাকে মুভ করে, আমরা কোনো কাজটাকে এক্স্যাক্টলি করে থাকি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলে কাজ। আর অকাজ কি? ধরো আমি হই একজন শিক্ষিকা, তুমি হও একজন শিক্ষক, সে হয় একজন স্টুডেন্ট। এই তিনটে বেসিসে হয় অকাজ। ক্লিয়ার হচ্ছে? এই তিনটে বেসিসে হয় কি? অকাজ। ওকে, এই তিনটে বেসিসে কি হচ্ছে? আবার অকাজ হচ্ছে। এবার আমরা জানি যে জিনিসটা এবার কি হতে চলেছে। আমি হাফ হাফ করে ভেঙে ফেলেছি, হাফ হাফ করে দুটোই ভেঙে ফেলেছি। এই অবধি আমাদের বোঝাটা উচিত। এরপরে আরেকটু লেভেল আপ করবো, কারণ আমরা টেন্স সম্পর্কে সবটা বুঝতে চলেছি এবারে। আচ্ছা, তো আমরা কি করব? সময় সাপেক্ষে কাজকে বিশ্লেষণ করব। এই তিনটে যে টাইম হচ্ছে, এই সময় সাপেক্ষে কি করব? কাজটাকে বিশ্লেষণ করব, রাইট? কিভাবে বুঝিয়ে দিই দেখো। এই অকাজ বা হয়, হও, হই তিনজনের ক্ষেত্রে বসছে। কার ক্ষেত্রে? আই, আমি, ইউ, তুমি, অ্যান্ড হি অর শি। হি, আচ্ছা দুটোই বুঝিয়ে দিই, মানে সে। আমি, তুমি, সে সাপেক্ষে হও, হই, হই। এটা আমরা নেক্সট যখন স্ট্রাকচার করবো তখন পুরোপুরি ক্লিয়ার হবে, জাস্ট মাথায় রাখো। তিনজনের সাপেক্ষে এই কাজটা হবে। সিমিলারলি এই অকাজ যখন অতীতে বসবে, এর একটা করে কি আছে জানো? এর একটা করে না পার্ট আছে। এগুলোকে কি বসানো হয়? এই অকাজটা যখন এই তিনটে বেসিসে যাবে না, তিন রকম হবে। কি কি হবে দেখো। এই অকাজটা যখন আমি অতীতে লিখবো তখন এর দুটো ফর্ম হবে। কি কি হবে? একটা হবে ওয়াস আর একটা হবে ওয়্যার। ওকে, একটা হবে ওয়াস, একটা হবে ওয়ার। বর্তমানে কি হবে? এই অকাজের কথা বলছি, এখন কিন্তু কাজে যাচ্ছি না। অকাজে যখন বর্তমানে হবে তখন কি হবে? তিনটে হবে। একটা হবে অ্যাম, একটা হবে ইস, আর একটা কি হবে? আর। ভিজিবল হচ্ছে? এটা প্রচন্ড প্রবলেম করছে। আচ্ছা, আর ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে দুটোই হবে। কি কি হবে? একটা হবে শ্যাল আর একটা হবে উইল। ওকে, এইগুলোই হচ্ছে অকাজ। তাহলে এগুলো আমরা কি বললাম? এগুলো আমরা অকাজ করলাম। অকাজ এইগুলো, এখানে এইটা হবে, এখানে এইটা হবে, আর এখানে এইটা হবে। ক্লিয়ার? বোঝা গেল? অকাজ তিনটেতে এরকম হবে। এই তিনটে বেসিসে, আমি, তুমি, সে বেসিসে এই তিনটে হবে। ওকে, এবার কোনটা বেসিসে? এখন কাজে যাচ্ছি না, কিন্তু কাজটা ইম্পর্টেন্ট, কাজে এখন পরে যাবো। আগে অকাজটা বুঝে নিই সময় সাপেক্ষে। দেখো, যখন আমি বলবে তখন আমির ক্ষেত্রে অলওয়েজ কি বসবে? আমির ক্ষেত্রে সবসময় ওয়াস বসবে। ওকে, আমির ক্ষেত্রে সবসময় ওয়াস বসবে। এটা আগেও পড়ে এসেছি, বাট স্টিল পড়া এখন প্রয়োজন। এখানে করে দিচ্ছি। এই সময় সাপেক্ষ এইগুলো এতে বসে। অতীতে হবে ওয়াস ওয়্যার, বর্তমানে হবে অ্যাম, ইজ, আর, ভবিষ্যতে হবে শ্যাল, উইল। এগুলোর মানে কি দেখো। ওয়াস ওয়্যার মানে হচ্ছে ছিল। ওকে, আচ্ছা, বর্তমানে অ্যাম, ইজ, আর মানে হই, এটা আমরা সবাই জানি। এই যে হও, হই, হই, এই তিনটে মানে অ্যাম, ইজ, আর। আর শ্যাল উইল মানে কি? হবে। এবার ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে জিনিসটা? তিনটে সময় সাপেক্ষে কাজটি ছিল, কাজটি হয়, কাজটি হবে। তিনটে। এবার দেখা যাক আয়ের সঙ্গে কি বসে। চলো, আয়ের সঙ্গে ওয়াজ ওয়ার্ড থেকে অলওয়েজ কি বসবে? ওয়াজ বসবে। গ্রেট। আচ্ছা, আয়ের সঙ্গে অ্যাম, ইজ, আর থেকে অলওয়েজ অ্যাম বসবে, আর কিছু বসবে না কিন্তু। আয়ের ক্ষেত্রে শ্যাল, উইল থেকে অলওয়েজ শ্যাল বসবে। উইলও বসে। উইল কখন বসে দেখো? শ্যাল তখনই বসবে যখন আমি কাজটা, আমার নিজের উপর আমার কোনো ভরসা নেই, আমি কাজটি করব, সেক্ষেত্রে হবে আই শ্যাল। কিন্তু যদি এমন বলে যে আমি কাজটি করবই, ডেফিনেটলি করব, নির্দিষ্ট করে বলছে করবই, তখন বসবে উইল। উইল খুব কম ক্ষেত্রে বসে, আমরা যখন টেন্সের ভাগ শিখবো তখন সেখানে দেখবো। চলো, ইউ। আচ্ছা, ইউ এর সঙ্গে ওয়াজ ওয়ার্ডের মধ্যে বসে ওয়্যার অলওয়েজ। ওকে, আচ্ছা, এটা হলো। অ্যামিসারের সঙ্গে ইউ এর সঙ্গে বসে আর, আর শ্যাল উইলের মধ্যে উইল বসবে। হি অর শি, আমি এগুলো এক বছর বোঝাচ্ছি, কিন্তু বহু বছরের ক্ষেত্রে আমার চেঞ্জ হবে, সেটা পরপর আমরা বুঝতে থাকবো। চলো, হি অর শি এর ক্ষেত্রে অতীতে হবে ওয়াস, হি ওয়াস, সি ওয়াস। অ্যামিসারের ক্ষেত্রে হবে ইস, আর শ্যাল উইলের ক্ষেত্রে হবে উইল। বোঝা গেল তিনটে?
আমি ক্লিয়ার করতে পেরেছি তিনটে। এটা তাহলে কিসের ক্ষেত্রে? এটা হবে অতীত, এটা হবে বর্তমান, আর এটা হবে কি ভবিষ্যৎ। ওকে, আয়ের ক্ষেত্রে হবে ওয়াস, ইউ এর ক্ষেত্রে ওয়্যার, হি আর সে এর ক্ষেত্রে ওয়াস। বর্তমানে অ্যাম ইজ আর, আই অ্যাম, ইউ আর, হি ইজ, সি ইজ পড়ে এসছি। শ্যালের ক্ষেত্রে আই শ্যাল, ইউ উইল, হি আর শি উইল। মাথায় নাড়া গেলে কোনো প্রবলেম নেই, আমরা যখন স্ট্রাকচার শিখতে থাকবো তখন এগুলো আপনাদেরকে মাথায় ঢুকে যাবে। জাস্ট একবার ক্লিয়ার কনসেপশনের জন্য বলছি, কনসেপ্টটা যেন একদম ক্লিয়ার থাকে, এটা নিয়ে আর কোনো প্রবলেম না। আচ্ছা, এটা তো হয়ে গেল অকাজ, আমরা কভার আপ কি করলাম? অকাজ কভার আপ করলাম এর সাথে। এবার কাজের সঙ্গে এটা কি সম্পর্ক? আমি কাজটা কিভাবে তিনটে সময়ের সঙ্গে ইনক্লুড করতে পারি? দেখো, কাজের তিনটে জিনিস হয়, অতীত, বর্তমান, ভবিষ্যতের মতো কাজের তিনটে জিনিস হয়। কি কি হয়? দেখো, খাওয়া ইংলিশ কি আমরা জানি? ইট হয়, রাইট? কারণ এর নির্দিষ্ট কোনো কি এ থাকে না। খাওয়া ইংলিশ কি হচ্ছে? আমার ইট হচ্ছে। এবার এই ইটের আমরা তিনটে ফর্ম পড়ি। কি কি ফর্ম পড়ি? একটা ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম। কি এগুলো? আমরা যারা জানি তারা এখন রিলেট করতে পারছে, যারা জানি না তারা শুনবে। ভার্বের তিনটে ফর্ম হয়, একটা হয় ভার্বের ফার্স্ট ফর্ম, একটা হয় ভার্বের সেকেন্ড ফর্ম, একটা হয় ভার্বের থার্ড ফর্ম। অলওয়েজ রিমেম্বার, এই যে কাজটা, খাওয়া দাওয়া, লেখা পড়া, এভরিথিং কাজ সেটা যখন এখানে যাবে তখন এই বর্তমানটা হয়ে যাবে V1, অতীত হয়ে যাবে V2, আর ভবিষ্যৎটা কিছুই না, শ্যাল বা উইলের সাথে V1 বসালেই ভবিষ্যৎ হয়ে যায়। বোঝা গেল না? আমি খাবো আই ইট, আমি খাই আই ইট, আমি খাবো আই শ্যাল ইট। এটার এক্সাক্ট কোনো কিছু থাকে না। V3 তাহলে কোনটা? আমরা স্ট্রাকচারের সময় পাবো যে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কখনোই কিন্তু V3 ফর্ম না। V3 ফর্ম কি হল? ভবিষ্যতে সবসময় স্যালের সঙ্গে একটা V1 বসিয়ে দেবে, সেটা ভবিষ্যৎ হয়ে যাবে। বাট V3 ফর্মটা খুব ইম্পর্টেন্ট। যে কোনো ধরনের আমরা যখন ভার্বের থার্ড ফর্ম করবো, পাস্ট পার্টিসিপল করবো, তখন সেটা হচ্ছে V3। সুতরাং আমি বলতে পারি যে V1টা কি? V1 হচ্ছে আমার কি বর্তমান, V2 আমার অতীত, আর V3টা কি আমার অতীতের পার্টিসিপল। পার্টিসিপল মানে কি বলবো বাংলাতে? মানে অতীত সাপেক্ষে বোঝায়, একটা বেশি অতীত হয়ে গেছে তেমন কিছু একটাকে বোঝায়। ওকে, বোঝা গেল? V3 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। যেমন ইটের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট, খাওয়া, সেকেন্ড ফর্ম কি হবে? এট, অ্যান্ড থার্ড ফর্ম কি হবে? ইটেন। ওকে, এটা হবে ইটের তিনটে ফর্ম। এই তিনটে ফর্ম জানা প্রত্যেকটা কাজের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদের পড়াচ্ছি, এই পড়ানো ইংলিশে টিচ, পড়ানো ইংলিশে টিচ। এবার এর তিনটে ফর্ম কি কি হবে? টিচ, টট, টট। ওকে, দেখো টেস্ট করতে গেলে এটা প্রয়োজন। আমরা এইটা কিন্তু এর মধ্যেই সীমাবদ্ধ, অকাজটা আমি এর মধ্যে সীমাবদ্ধ করতে পারি, কিন্তু কাজকে পারবো না। কাজের নির্দিষ্ট একটা বেস থাকে। প্রত্যেকটা কাজ, যে কোনো কাজ, ধরো মনে করা ইংলিশকে রিমেম্বার করা, এবার রিমেম্বারের তিনটে ফর্ম জানতে হবে, না হলে আমি টেন্স করতে পারবো না। খুব ইম্পর্টেন্ট। রিমেম্বার, রিমেম্বার্ড, রিমেম্বার্ড, এগুলোর ইংলিশ যেমন জানাটা প্রয়োজন। আমি কথা বলছি, কথা বলা ইংলিশ কি? টক বলতে পারো, সে বলতে পারো, স্পিক বলতে পারো, এভরিথিং। এগুলোর সবগুলোর আমার তিনটে ফর্ম জানতে হবে। বাংলা থেকে তো ইংলিশ জানতেই হবে, তার তিনটে ফর্ম না জানলে আমি যখন স্ট্রাকচারে থাকবে তখন দেখলে প্রবলেম হবে। দ্যাট ইজ ওয়াই এই জন্য শর্টসে কিছু কিছু করে ছাড়ছি এখন, দেখতে পারো সেগুলো। তিনটে করে মানে 3-4টে করে ওয়ার্ড নিচ্ছি, তার বাংলা মিনিং বলছি, তার সঙ্গে তিনটে করে ফর্ম বলে দিচ্ছি। সেগুলো নোট ডাউন করতে পারো, 2-3বার শুনতে পারো। শুনলে কি হবে? জিনিসটা স্টক অফ ভার্বসগুলো বেড়ে যাবে, সব ভার্বগুলো বুঝতে পারবে। আসলে টেন্সটা বুঝতে পেরেছি পুরোটা, কেন এটাকে ক্রিয়ার কাল বলা হয়, আর কাজ আর অকাজের সঙ্গে সম্পর্ক কি। তো এবার সময় এসছে এগুলোর ইংলিশ বোঝানোর। এগুলোকে ইংলিশে কি বলা হয়? দেখো, টেন্স চ্যাপ্টারটা অনেকটা বড়, সত্যি বলছি অনেকটা বড়, বাট এই আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া খুব প্রয়োজন ছিল। বিকজ যখন আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার পড়তে থাকবো তখন তুমি এগুলো কিছু বুঝতে পারবে না। কেন শ্যাল বসছে, কেন উইল বসছে, এলো কোথা থেকে, এই অকাজটা কোথা থেকে আসছে, কাজটাই বা কোথা থেকে আসছে। ক্লিয়ার? বোঝা গেল? এরপর থেকে যখন আমরা বেস পড়তে থাকবো না, তখন আর দেখবো কোনো প্রবলেম হবে না। স্ট্রাকচার 8টা স্ট্রাকচার সে দেবো বলেছি, সে 8টাই দেবো। সেই 8টার মাধ্যমে পুরো বেস আমরা কমপ্লিট করবো, পুরো টেন্স কমপ্লিট করবো, যে কোনো ধরনের টেন্স। এবার এগুলোকে ইংলিশে কি বলা হয়? এগুলোকে ইংলিশে কি বলা হয়? আচ্ছা দেখো, কাজকে কি বলা হয়? কাজকে বলা হয় মেন ভার্ব। আমরা জানি কাজ ইংলিশ ভার্ব, এটাকে বলা হয় মেন ভার্ব, আর অকাজকে বলা হয় হেল্পিং ভার্ব। সব আসবে। ওকে, চলো অতীতকে কি বলা হয়? অতীতকে বলা হয় পাস্ট।
আমাদের সবার একটা করে কি আছে, পাস্ট আছে। ওকে, বর্তমানকে কি বলা হয়, প্রেজেন্ট বলা হয়, আর ভবিষ্যৎকে কি বলা হয়, ফিউচার বলা হয়। টেন্স যখন পড়বো এইগুলোর বেসিসেই পড়বো, এগুলোতে কিচ্ছু নেই, জাস্ট একটা ছোট্ট আন্ডারস্ট্যান্ডিং। আমরা এবার থেকে কি শিখবো, আমরা বাক্য তৈরি করতে শিখবো। আমি তোমাদের সাথে কথা বলছি, ধরো আমি তোমাকে পড়াচ্ছি, এটা কি ধরনের টেন্স, এটা একটা প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। নেক্সটে কিন্তু আমি বর্তমান বা প্রেজেন্ট এগুলো শুধুমাত্র বলবো প্রেজেন্ট টেন্স, বুঝতে হবে যে কি টেন্স। হ্যাঁ, হ্যাবিচুয়েটেড হবে, আস্তে আস্তে শিখবে, বাট স্টিল জিনিসগুলোর ইংলিশ জানার প্রয়োজন। কেন জানার প্রয়োজন, তো আমাদের বাংলা বেস বুঝিয়ে দিচ্ছি, আমরা বুঝতে পারছি বাংলাতে এগুলোকে কি বলে আর এর সঙ্গে ইংলিশে কি বলা হয়। খুব সিম্পল, বাংলাটা বরং কঠিন লাগছে না, বর্তমানকাল, এর থেকে প্রেজেন্টটা কি, এখন, আজ, ফিউচার কি, তোমার ফিউচার কি, তোমার ভবিষ্যৎ কি, তুমি পরে কি করবে, রাইট। আর পাস্ট কি, উই হ্যাভ আওয়ার পাস্ট, রাইট, আমাদের সবার একটা করে পাস্ট আছে। তো এগুলোর বাংলা নামের থেকে ইংলিশ নামগুলো আমার মনে হয় সোজা সোজা হবে। কাজ অকাজ বোঝা গিয়েছে, কি প্রবলেমটা হচ্ছিল সবার বোঝা গেছে। স্ট্রাকচার যখন শিখবো 8টা স্ট্রাকচারে সব কভার আপ করবো। আমি এখন চাইছি না প্রেজেন্টটা দিতে, কারণ দেখো টেন্সের মধ্যে তোমরা নিজেরাই বলো যে এই 3টে কাল যে তোমাদের পড়ালাম এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তোমার কাছে কি, অতীতে বেঁচে থাকা, ভবিষ্যতে কীভাবে ভাবা, নাকি বর্তমানে যেটা চলছে সেটাকে ভালো করে তোলা। আমরা সবাই জানি বর্তমানটা ইম্পর্টেন্ট, টেন্সের ক্ষেত্রেও বর্তমান কালটা আমাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হবে। সেই বর্তমানটা নিয়ে আমাদের বেশিরভাগ চর্চা শুরু হবে। আমরা নেক্সট ডেতে বর্তমানটা পুরো কভার আপ করবো, আর তারপরের দিনে ফিউচার আর পাস্ট একসঙ্গে কভার আপ করবো। টেন্স চ্যাপ্টার ক্লিয়ার, আর 4টে করে স্ট্রাকচার দেবো একটা দিনে 4টে করে স্ট্রাকচার দেবো। আর 8টা কভার আপ হওয়ার পর শুধু প্র্যাকটিস, নাহলে ইংলিশ ঠিক করতে পারবে না। কারণ টেন্স হচ্ছে একটা বেস, ইংলিশের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে টেন্সটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমাদেরকে বুঝতে হবে যে এই যে কাজ অকাজ বলেছিলাম, কাজ সব ক্ষেত্রে প্রয়োজন হয়, এই সময় সাপেক্ষে কাজের বিচরণকেই বলা হয় টেন্স। সময় সাপেক্ষে কাজের এদিক ওদিক করাকেই বলা হয় ক্রিয়ার কাল, আর ইংলিশে এটাকে বলে টেন্স। ওকে, ইট গাথায় বোঝা যাচ্ছে, সেকেন্ড ক্লাস আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার। আর এই যে ফর্মগুলো এগুলোকে বেস তৈরি করতে থাকো, কারণ এগুলো স্ট্যাটিক, এগুলো কি এগুলো কনস্ট্যান্ট, এগুলো থাকবে, আর এগুলো কি এগুলো পড়তে হবে, প্রত্যেকটা পড়তে হবে। শর্টস দেখতে থাকতে এগুলোর বাংলা মিনিং দেখো, বাংলা থেকে আমি ইংলিশ মিনিং বাংলাও লিখেছি, আর এমনকি এগুলোর বানানো দেওয়া আছে নিচে যদি দেখতে চাও। প্রত্যেকটা জিনিস পড়ো, কারণ যখন আমরা ইংলিশ মানে লিখতে পারবো না, যখন লিখতে শিখবো তখন আমাদের এই ভার্বগুলোই প্রয়োজন লাগবে, প্রচুর স্টক অফ ওয়ার্ড লাগবে। তখন ওয়ার্ড না ছাড়া আমরা লিখবো কীভাবে। তুমি একটা দোকান খুলেছো, সেখানে যদি তুমি জিনিসপত্র না তাহলে তুমি বিক্রি করবে, এটা আমি যখন আমরা লিখতে থাকবো তখন যদি আমাদের মাথায় কোনো ওয়ার্ডই না থাকে আমরা লিখবোটা কি। শিখে তো সব গেছে, বোঝা তো সব গেছে না। তেমনই তুমি যখন সারাদিন এরকম করতে পারো যে সারাদিন তোমরা যে কথাগুলো বলো প্রত্যেকটা কথা একটা করে কি থাকে, ভার্ব থাকে, প্রত্যেকটা কথা একটা করে কাজ থাকে না, হয় হতে পারে সেটা কাজ আর অকাজ, বেশিরভাগ কাজটা থাকে। তো প্রত্যেকটা কাজ নোট ডাউন করতে পারো, সেগুলোর ইংলিশ ফেলতে পারো ডিকশনারিতে, ফেলে তার 3টে ফর্ম নিতে পারো। এইগুলোই টেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ বাক্য শিখতে গেলে এগুলোই দরকার লাগে। আশা করি এগুলো বোঝা গেছে। কাজের সঙ্গে 3টের সম্পর্ক বোঝা গেছে, অকাজের সঙ্গে 3টে সম্পর্ক বোঝা গেছে। বেস আজকে আমি এইটুকু দিতাম, এর থেকে আর বেশি কিছু নেই বেসে। তো আজকের মতো ক্লাসটা বাড়াচ্ছি না, এই অবধি আছে। নেক্সট ডে থেকে আমরা প্রেজেন্ট টেন্সটা স্টার্টটা করবো, ওর প্র্যাকটিসও করবো প্রচুর পরিমাণে। আর জিনিসটা মাথার মধ্যে রাখো, বিশেষ কিচ্ছু নেই, শুধু এইটুকু আছে, ভার্বের 3টে ফর্ম আছে, এর 3টে ফর্ম রয়েছে। তো আজকের মতো ক্লাসটা এই অবধি রাখছি, থ্যাংক ইউ।